বাংলাদেশের বর্তমান সরকারের কূটনৈতিক ব্যর্থতার কারণে হরমুজ প্রণালীতে বাংলাদেশের তেলের জাহাজগুলো বারবার আটকে যাচ্ছে। বন্ধু প্রতিম দেশ ইরান বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয়, কিন্তু বাংলাদেশ চরমভাবে কূটনৈতিক ব্যর্থতার পরিচয় দিয়ে এখনো পর্যন্ত হরমুজ প্রণালী থেকে একটি জাহাজ অবমুক্ত করতে পারেনি। যদি আপনারা না পারেন, ব্যর্থতার দায় স্বীকার করে আমাদেরকে দায়িত্ব প্রদান করেন। আমরা হরমুজ প্রণালী থেকে বাংলাদেশের তেলবাহী জাহাজ মুক্ত করে বাংলাদেশের জ্বালানি সংকট নিরসনে ভূমিকা পালন করতে প্রস্তুত রয়েছে। আপনারা কি করবেন, কি করছেন? বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পদ দখল করেছেন। বাংলাদেশের গোটা ব্যাংক সেক্টরকে দুর্বৃত্তদের হাতে তুলে দিয়েছেন। এভাবে ব্যাংক সেক্টর থেকে আবার দুর্বৃত্তপনার মাধ্যমে বাংলাদেশটাকে আপনারা ধ্বংস করার পায়তারা করছেন। আপনারা দুর্নীতি দমন কমিশন থেকে বিচার বিভাগ পর্যন্ত রাষ্ট্রীয় প্রতিটি প্রতিষ্ঠানকে দলীয়করণ করার পায়তারা করছেন। আমাদের আখেরি পয়গাম, বাংলাদেশ ইনশাআল্লাহ আর কোনোদিন সেই একদলীয় বাকশাল তন্ত্র অথবা বিএনপি তন্ত্রের যুগে ফিরে যাবে না। বাংলাদেশের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেইভাবে বহুদলীয় ব্যবস্থা বাস্তবায়ন করেছে, সেই ব্যবস্থার রাজনীতি যদি করতে পারে বিএনপি টিকে থাকবে, অন্যথায় বিএনপি তার অস্তিত্বের সংকটে পড়বে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমাদের আখেরি পয়গাম, যেভাবে গত দুদিন ধরে বাংলাদেশের বিভিন্ন শিক্ষাঙ্গনগুলোতে, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষাঙ্গনগুলোতে অস্ত্রের ঝঞ্ঝনানি শুরু করেছেন, স্থানীয় ছাত্র নেতৃবৃন্দের উপর যেভাবে ছাত্রলীগের হেলমেট লীগের মতো ভূমিকায় অবতীর্ণ হয়েছে, এই ধারা যদি অব্যাহত থাকে এর দায় সম্পূর্ণ সরকারকে গ্রহণ করতে হবে। মব সংস্কৃতি বন্ধ করুন, দ্রব্যমূল্য লাগামে টানল, দ্রব্যমূল্যের লাগাম টানুন। এভাবে রাষ্ট্রের প্রতিটি সেক্টরে বিরোধী দলের পক্ষ থেকে সহযোগিতার যে আহ্বান জানানো হয়েছে, সেই আহ্বানে সারাদিন ইনশাআল্লাহ আমরা সহযোগিতার ভিত্তিতে দেশকে এগিয়ে নিতে প্রস্তুত। কথা বলেন ঠিক কিনা?